এই যে ভাই আমি আজ আবার আসলাম আমার পান খেতে। হ্যাঁ, পান ভেঙে নিচ্ছি। আজকেও বিক্রি করতে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আজকেও পান বিক্রি করতে নিয়ে যাব। আজকে কত টাকার পান বিক্রি করবেন মনে হয়? আমি আজকে 40,000 টাকার পান বিক্রি করব। এই যে আমার কাকাদের দেখছেন না, আজকে 40,000 টাকা পান বিক্রি হ্যাঁ করবেন? আজকে 40,000 পান আমরা কাজ কাটছি। আর আমার চাষি দেখেন, মহিলা মানুষকেও সে বড় যে হিসাবে সংরক্ষণ করছে। আমরা কাজ করতেছি, তাও আমাদের সবসময় খেয়াল রাখে, আমাদের পরামর্শ দেয় যে এইভাবে করো, এইভাবে করো, এই কাজে এইভাবে করতে হবে। তা নাহলে তো চাল ভালো থাকবে না। আমরা জন্তুট, আমরা কিভাবে করবো? আমরা তো সময় হলে চলে যাবো। খালি সে গৃহস্থ মানুষ এই সবসময় সংরক্ষণ করে, আমাকে দেখাশোনা করে। আচ্ছা, অবাক হওয়ার বিষয়, একজন নারী হয়েও পান চাষ করে যে এত স্বাবলম্বী আমি এই প্রথমে দেখলাম। হ্যাঁ, এ তো আমরা তো সবসময় দেখি যে নারী হয়ে এই যে উদ্যোক্তা উদ্যোগ নিয়েছে কাজের, এইটাই সব থেকে বড় জিনিস। আমরা তো এরকম প্রত্যেক মহিলা যদি উদ্যোগ নেয়, তার দেশের উন্নতি হবে, ফসলের উন্নতি হবে, আর মানুষের কোনো অভাব থাকবে না, সংসার ভালো ফসল থাকবে। আপনার যে পানের যে লতিগুলো আছে, এগুলো কি প্রতি বছর রোপণ করতে হয় নাকি একবার রোপণ করলে? একবার রোপণ করলে আমার এই যে বছর আর লাগে না। এই এক বছরে করলে 12-14 বছর আপনি এই ফসল খাতে পারবেন। তা সংরক্ষণ করতে হবে, যেটা লাগাই তুলেই হবে না, এতে সংরক্ষণ করতে হবে, খৈল প্রয়োগ করতে হবে, জৈব সার প্রয়োগ করতে হবে, মাইক্রো সার দিতে হবে। পান খেতে কোনো ভাইরাস লাগে কিনা? হ্যাঁ অবশ্যই লাগে। পান খেতে ভাইরাস লাগে। ওই যে অনেক সময় আপনার পাতায় পোকা লাগে, পানটা হচ্ছে কালার ভালো আসে না। এই জন্য খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে স্প্রে দিতে হবে যখন প্রয়োজন লাগবে। এই জন্য তো সব সময় পানের বড় যে কাজ থাকে, আমি যদি মনে করি আজকে কাজ নেই, তাহলে মিথ্যা কথা বলা হবে। পান খেতে স্প্রে করে কে? ওই যে আমার কাকা আছে, ভাইয়া আছে। স্প্রে আমাকে দিয়ে করাই, সবসময় আমরাই করি। ওষুধ পালা যা লাগে গৃহস্থ নিয়ে যায় কিনে, আমরাই সবসময় আমরা স্প্রে করি আর পর্যবেক্ষণ করে থাকি আমরা। তো অনেক জায়গায় দেখি পানের পাতাগুলো ছোট ছোট হয়, আর আপনার এখানে এত বড় বড় পাতা। এখানে এতে জমির একটা গুণাগুণ আছে, তারপরে সারের প্রয়োগ আছে, খৈল আছে। এর সবসময় জন্য খেয়াল রাখতে হবে, কখন কি চাচ্ছে লতা বুঝিয়ে আমাকে বুঝিয়ে নিতে, পান থেকে বুঝিয়ে নিতে হবে যে পানে কি খাদ্য চাচ্ছে এখন। আর জাতটাও সবচেয়ে ভালো জাত। ওই যে কথাই আছে না, যে জাত যদি ভালো হয় আপনার ফসলটাও ভালো হবে, জাত যদি ভালো না হয় আমার ফসলটা কিভাবে উৎপাদন হবে? আমার গাভী যদি ভালো হয় দুধ দেবে অনেক, তাহলে আমার পানটাও ঠিক তেমন। আমার জাতটা ভালো বলে আমার তেমন করেই বড় পান হচ্ছে, কারণ জাতটা আমার অন্য জাতের পান। আপনার যখন পানের পাতা ভাঙে, ভাঙার পর এখানে সার প্রয়োগ করেন নাকি কতদিন পরে সার প্রয়োগ করেন? পান ভাঙার ধরেন সপ্তাহখানিক পরে যে আমাকে সার প্রয়োগ করতে হয়, কিংবা খৈল প্রয়োগ করতে হয়, কি স্প্রে যেটাই লাগে সেটা সপ্তাহখানিক পরে যে আমরা করতে হয়। কিন্তু এর সবসময় এই ডুগা মানে লতা বলে যেটা, এই ডুগা সবসময় সপ্তাহ অন্তর বানতে হবে, তা নাহলে মাথা ভেঙে গেলে বরজ হবে না, পান হবে না। আর উপরে যে খড়কুটা ব্যবহার করছেন এগুলো কি জন্য? এই যে শীতে বেশি দিতে হবে, যে শীতে যাতে কুয়াশাটা ওর উপরে না পড়ে, এই জন্য আমার চালটা আরো সুন্দর করে ঢেকে দিতে হবে। এবং গরম আসলে আবার আপনার এই যে চালটা আবার সরিয়ে দিতে হয়, না হলে রোদ তো ভালো যদি না লাগে পানটা আরো অনেক গজাবে না। আর পানের কালার ভালো থাকবে, পানের কালার ভালো থাকবে। আর পানের পাতা লাল হয়ে যায় কি জন্য? পানের পাতাটা কালার হচ্ছে লাল হয়ে যায় অনেক সময় আপনার চাল ভালো করে দেওয়া হয় না, এবং ভাইরাস লাগে, তাতে খেয়াল করা হয় না, এই জন্য আপনার পানটা লাল হয়ে যায়। পানের পাতা তেল তেল হবে কি করলে? পানের পাতা তেল তেল হবে আপনার সব সময় পানটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমার গাছটা ভালো আছে কি, আমার গাছের কোনো সমস্যা আছে কি, এবং খোল ব্যবহার করলে এর হচ্ছে সপ্তাহ অন্তর কি 15 দিন অন্তর খোল ব্যবহার করতে হবে। এর বড়দের প্রতিষ্ঠান দিকে যত আপনি খোল ব্যবহার করেন বড়দের জন্য উপকার, যত খোল দেবেন, এর একমাত্র এর খাদ্য হচ্ছে খোল। আচ্ছা, অনেক সময় বড় যে চারাগুলো আছে ড্যামস মেরে যায়, রোগ আক্রান্ত হয়ে যায়, এগুলো খাদ্যের অভাবে, খাদ্য পায় না ঠিক মতো, সঠিক পরিচর্যার অভাবে। হ্যাঁ, সঠিক পরিচর্যার অভাবে আমাদের এইগুলো হয়। আর যদি আর সবসময় ওই নিচের যে চারাগুলো যে মানে 4 থেকে 6 আঙুল হওয়ার পরে ওই যে শলা দিয়ে আছে, শলায় বান্ধন দিতে হবে, তা নাহলে কাইছে মাটিতে পড়ে গেলে শলাগুলো নষ্ট হয়ে যাবে।